তো হ্যালো, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আর আমিও অনেক ভালো আছি। তো আজকে কিছু কথা বলবো। সে কথা জানো, নিজেকে কি করে চিনবে সেটা নিয়ে কথা বলবো। আমরা না আবেগের কথা বেশি শুনি, মানে বিবেকটা আমরা পরে দেখি না যে আমাদের পরে কি হবে এটা ভাবি না। আমাদের মনে আমাদের আবেগে যা কথা আসে আমরা সেটাই করি, সেটাই বলে ফেলি, সেটাই করে ফেলি। ওটাই হচ্ছে আমাদের ভুল ডিসিশন। তো এবার না, আমি ভুল ডিসিশন কী নিচ্ছি? ভুল ডিসিশন সেটাই যেটা তুমি মনের মধ্যে রেখে মন যেটা বলবে সেটা করবে, আবেগে করে ফেলবে। আর ঠিক ডিসিশন সেটাই যেটা তোমার মাইন্ড বলবে, মাথা বলবে। আজকে আমি তোমাদের বলবো কী করে নিজেকে চিনতে পারবে, নিজেকে চেনার উপায়। আচ্ছা তাহলে সেটা বলি। নিজেকে চেনার আগে আমি বন্ধুদের বা প্রিয় মানুষের কথা বলি। তুমি যদি কাউকে চিনতে চাও, ভালোভাবে জানতে চাও, তাহলে তুমি কী করবে? প্রথম কথা, তুমি তাকে জানবে, তুমি তার সাথে কথা বলবে, জানতে চাইবে সে কেমন, তার কথার ভাঁজে বুঝতে পারবে তুমি যে সে কেমন, সে কী চাইছে তোমার কাছ থেকে, সে কেন তোমার কাছে এসেছে। সত্যিই তোমাকে কেয়ার করবে, ভালোবাসবে, নাকি যাই হোক। তো তাই জন্য যেমন অন্যদের চেনার জন্য ওদের সাথে কথা বলতে হয়, ওদের বিহেভিয়ার জানতে হয়, এগুলো করতে হয়, সেই রকমই নিজেকে চেনার জন্য নিজের সাথে কথা বলতে হয়। তুমি একটা আয়নার সামনে যাবে, তারপর নিজেকে প্রশ্ন করবে যে তুমি কি চাইছো, তুমি কেন এরকম ডিপ্রেস থাকছো, তুমি কেন ভালো থাকছো না, কেন তোমাকে বারবার সবাই যেটা বলছে সেটাই করছো, তুমি নিজের মনের কথা কেন শুনছো, তুমি মাথার কথা কেন শুনছো। আচ্ছা, তুমি যখন ঘুমিয়ে থাকবে রাতে, এর ঘুম থেকে যে সকালে উঠবে, যখন তুমি নিচে পা দেবে, তখন তোমার মন বলবে একদমই আমাকে এটা ভালো লাগছে না, আমি উঠতে চাইছি না এখন ঘুম থেকে। কিন্তু তোমার মাইন্ড বলবে না, আমাকে এখনও উঠতে হবে, আমাকে স্কুল যেতে হবে, আমাকে অফিস যেতে হবে, আমাকে রান্না বান্না করতে হবে, আমাকে আমার বিজনেসের কাজে যেতে হবে, তাই না? তখন তোমার মাইন্ডটা বেশি প্রয়োজন, মনটা না। তো আমি বলি, মনের কথা আর মাথার কথার মধ্যে অনেকটা পার্থক্য আছে। আচ্ছা, তোমার মনে অনেক কিছু বলবে, তোমার মনে। আচ্ছা, তুমি এক্সাম দিতে গেলে, পরীক্ষার হলে এক্সাম দিতে গিয়ে তুমি তখন তোমার মনে মনে পড়ছে না, তুমি এতটা কোশ্চেন দেখলে তোমার মনে পড়ছে না, একদমই মনে পড়ছে না। তখন তুমি কী করবে? তুমি তো সেই জিনিসটা পড়ে এসেছিলে, যে বইয়ে এটা আছে ওটা আছে, পড়ে এসেছিলে। সেইটা তুমি তোমার মাথাকে জিজ্ঞেস করছো, মাইন্ডকে জিজ্ঞেস করছো, মাইন্ডটাকে খুঁটিয়ে যতটা পারছো ততটা মনে করার চেষ্টা করছো। আর যে তোমার মাথায় কথাটা চলে আসলো, প্রশ্ন উত্তরটা চলে আসলো, সে সময় ফটোফট লিখে নিলে। তো সেই সময় তুমি কোনটা ইউজ করলে, মন না মাইন্ড? অবশ্যই মাইন্ডটা। তুমি মাইন্ডের কথা শুনলে, মনের কথা শুনলে। এমনই মনের কথা কোনো দিনই তোমার জন্য ঠিক হয় না। যেটা তোমার মাথায় বলবে, যেটা তোমাকে খুঁটিয়ে বের করতে হবে, সেই জিনিসটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেই জিনিসটা তোমার জন্য ঠিক। আর যেটা তোমার মন বলবে সেই জিনিসটা একদমই ঠিক না। মন কেন, অন্য কেউ যদি বলে, মা বাবা বাদ দিয়ে, কারণ মা বাবা তোমার ফিউচারটা আগেই বুঝে নেয় যে তোমার ফিউচারে কী হবে। তোমার মা বাবা, তোমার নিজে আর কেউ ছাড়া, মা বাবা ছাড়া
আর অন্য কেউ বলতে পারবে না যে তোর এটা হবে। অনেক সময় মা বাবাও ভুল হয়ে যায়, কিন্তু 100%-এর মধ্যে 95% মা বাবা ঠিকই হয়। তো যাই হোক, তুমি একটা খাতা নেবে, এক সাইডে লিখবে মনের কথা, এক সাইডে লিখবে মাথার কথা বলতে মাইন্ডের কথা। তো তখন তুমি এক সাইডে তুমি মনের কথা লিখবে, এক সাইডে মাইন্ডের কথা। তখন তুমি নিজে বুঝতে পারবে কোনটা তোমার জন্য দরকার, কোনটা তোমার জন্য প্রয়োজন, কোনটা থাকলে তুমি বেশি ভালো থাকবে, নিজেকে বেশি উঁচু জায়গায় নিয়ে যেতে পারবে, আর নিজেকে কম মনে করতে পারবে না। সেই জায়গাটা তুমি বেছে নেবে। তখন দেখবে মনের কথাটা না বার হয়ে যাচ্ছে, ওটার কোনো প্রয়োজনই হচ্ছে না। যতটা তুমি মাথার কথা খেটে লিখেছ, সেই জিনিসটাই তোমার আসবে, মনে হবে যে হ্যাঁ এই জিনিসটা ঠিক, এই জিনিসটা আমি করব, এই জিনিসটা আমি করলে আমার মা বাবা অনেক ভালোভাবে বাঁচবে, আমাকে আমার মা বাবা অনেক সম্মান হবে, আমারও মুখ উজ্জ্বল হবে, মা বাবার মুখ উজ্জ্বল হবে, মা বাবাকে ভালো রাখতে পারবো। প্লাস মা বাবা না, তুমি নিজেকে ভালো রাখতে পারবে, নিজেকে উঁচু জায়গায় নিয়ে যেতে পারবে। তো তোমাকে এই কথা বলবো যে নিজের মনের কথা কোনো দিনই শোনো না, আবেগের কথায় কোনো দিন কোনো ভুল ডিসিশন নিও না। তোমার মাইন্ড যা বলবে, তুমি যেটা খুঁটি বের করবে মাথা থেকে, সেই জিনিসটাই করো তুমি। তাহলে দেখবে জীবনের খারাপের থেকে ভালোটা বেশি হচ্ছে। আমিও বুঝতাম না, আমার লাইফে অনেক বড় একটা ভুল করেছি, যেটা আমি ভিডিওতে বলবো না, কারণ ভিডিওতে বললে আমার ফ্যামিলি যদি এই ভিডিওটা দেখে তখন বলবো নিজের ইচ্ছেই তো করেছিস। আই হোপ তোমরা বুঝে গেছো। তো সেটা আমি আবেগের বশে করেছিলাম, তখন মাথা কাজ করেনি, যে মাইন্ডের কাজ করেনি। তখন যদি মাইন্ড কাজ করতো না, তাহলে আমি সেই ভুলটা হয়তো করতাম না, আবেগের বশে করে ফেলেছি। সো তোমাদেরকে এটাই বলবো যে আবেগের বশে কিচ্ছু করো না, যা করো মাইন্ডে খাটিয়ে সেই জিনিসটা বের করো, সেই জিনিসটা করো। তাহলে দেখবে প্রথমে হয়তো একটু কষ্ট হবে, কিন্তু পরে সেই জিনিসটাই তোমাকে খুশি এনে দেবে। আর তুমি মনের কথা শুনলে 1 থেকে 2 দিন হয়তো খুশি থাকবে, কিন্তু পরে বুঝতে পারবে যে না ভাই, মাথাটা কাটিয়ে দেখতে হতো আমার মতো। আমি অনেক পস্তাচ্ছি, তো আমি বলতে চাই তোমরা যাতে না পস্তাও। তো আজকের ভিডিওটা এখান থেকেই। যদি আরও মনের কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি অবশ্যই সেটা সলভ করার চেষ্টা করব। আমি গুছিয়ে কথা বলতে পারি না, আমি কোনোদিন এরকম ভিডিও করিনি, হঠাৎ করে ভিডিও করতে লাগলাম। তো আমি মনের কথা দিয়ে চ্যানেলটা করলাম, আর আমি আমার মনের কথা বলি, আমি যেভাবে বুঝতে পারি জিনিসটা, আমি সেই জিনিসটা করি। তো যদি আমার কোনো কথায় কোনো ভুল থেকে থাকে, তো অবশ্যই আমাকে ক্ষমা করে দিল, আর আমাকে বললো আমি ঠিক করবো সেই জিনিসটা। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাকে বলিও, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও, বন্ধুদেরকে জানিয়ে দিও এই ব্যাপারটা, নিজেকে কী করে চিনবে। অনেকেই তো ভুলভাল কাজ করে, তো বন্ধুদের কাছে শেয়ার করবে, ওদেরও ভালো হবে। তো সেটাই। তোকে ভালো থাকো, আর অবশ্যই লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইকে আমার অনেক ভালো লাগবে। অবশ্যই আরও ভালো ভিডিও তোমরা যদি আমাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আমাকে যদি সাপোর্ট করো, তাহলে আমি অবশ্যই ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি সাপোর্টই না পাই, তো কী করে ভালোভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করবো বলো। তো অবশ্যই সাপোর্ট করো। চলো টাটা, সবাই ভালো থাকো।